তো এখানে যে ইন্টিগ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো dx বাই সাইন এক্স কস কিউব এক্স। এই ধরনের ইন্টিগ্রেশন সলভ করার ক্ষেত্রে আমরা ফার্স্টে একটা মাল্টিপ্লায়ার খুঁজে বের করবো। তো মাল্টিপ্লায়ারটা কী হবে এটা বোঝার জন্য আমাদের ফার্স্টে দেখতে হবে এখানে সাইন এক্সের পাওয়ার, এখানে সাইন এক্সের পাওয়ার হলো 1 এবং এখানে কস এক্সের পাওয়ার হলো 3, এবং এই দুটো যোগফল যদি আমরা করি 1 + 3 = 4, যেটা একটা ইভেন নাম্বার বা যেটা একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মাল্টিপ্লায়ারটা হবে sec টু দি পাওয়ার উইথ যোগফল। তাহলে এখানে যোগফল হলো 4, তার মানে sec টু দি পাওয়ার 4x। এটা হবে আমাদের মাল্টিপ্লায়ার, যেটা দ্বারা এই ইন্টিগ্রেশনটাকে আমরা লব ও হরকে গুণ করবো। তাহলে গুণ যদি আমরা এবার করে দিই তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে sec টু দি পাওয়ার 4x dx, আর এখানে থাকতেছে sin x cos কিউব এক্স ইন্টু sec টু দি পাওয়ার 4x। এবার আমরা কি করবো, sec টু দি পাওয়ার 4x যেটা আছে এটাকে আমরা 2 কারে ভাগ করবো। তাহলে এটাকে আমরা দেখতে পারি sec স্কয়ার x ইন্টু sec স্কয়ার x dx বাই sin x ইন্টু cos কিউব x। এখন এই sec টু দি পাওয়ার 4x কে আমরা দেখতে পারি 1 বাই cos টু দি পাওয়ার 4x। এবার আমরা একটা sec স্কয়ার x কে আমরা tan x যে সূত্রটা আছে সেটা দিয়ে ভাঙানোর চেষ্টা করবো। তাহলে এখানে থাকে হলো 1 প্লাস tan স্কয়ার x, এবং একটা আমরা সেম রাখবো, একটা sec স্কয়ার x কে আমরা সেম রাখবো sec স্কয়ার x dx। এবং এখানে কাটাকাটি চলে যাচ্ছে, এখানে থাকতেছে আলটিমেটলি sin x বাই cos x, যেটাকে আমরা tan x। এবার আমরা সাবস্টিটিউশন মেথডটা লাগাবো। তো এখানে আমরা কি করবো, tan x যেটা আছে এটাকে z প্রুফ করবো। এবার যদি আমরা উভয় পক্ষকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে হয় sec স্কয়ার x dx এগুলো dz। এবার মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে এখানে আমরা দেখতেছি tan x এটাকে আমরা z বসাবো, তাহলে 1 প্লাস z স্কয়ার, এবং এখানে sec স্কয়ার x dx এর বদলে আমরা dz বসাবো, আর এখানে tan x ফাংশন তো z। এবার আমরা এটাকে এইভাবে দেখতে পারি, এবং এখানে আমরা ইন্টিগ্রেশনের যে লিনিয়ারিটি যে সূত্রটা আছে সেটা কাটা, আর এখানে থাকে 1/z dz প্লাস এখানে z স্কয়ার বাই tan ইকুয়াল টু z dz। এখন 1/z কে ইন্টিগ্রেট করলে আমরা সকলেই জানি সেখানে হয় নন z, প্লাস z কে ইন্টিগ্রেট করলে হয় z স্কয়ার বাই n প্লাস c। এখন z এর মানটা আমরা এখানে বসাই দেবো, এখানে হলো নন z এর মান এখানে হলো tan x, এবং এখানে z এর মান বসাই দেবো সেটা হবে tan স্কয়ার x বাই 2 প্লাস। তাহলে এটাই হলো আমাদের এই ইন্টিগ্রাল যেটা আছে এটা অ্যান্সার।